বন্ধুরা, আমাদের কর্মযোগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমরা শুরু করছি ম্যাথামেটিক্সের ফার্স্ট ক্লাস সিম্পলিফিকেশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো বন্ধুরা, এইটা আমরা কিভাবে সলভ করব তার আগে একটা দেখে নেওয়া যাক এটাকে আমরা কিভাবে লিখি। এটাকে যেমন আমরা লিখতে পারি 5 4 2 7 7/5। এছাড়াও এটাকে এভাবে লেখা যায় 1 + 2/5। দেখো এটা যোগ করলে এটাই আসবে, 5 লসাগু 5, 5 5 + 2, তেমন কত আসছে 7/5। তাহলে আমরা এটাকে মাঝখানে একটা প্লাস দিয়েও লিখতে পারি, সেরকমভাবে আমরা করে নেব। দেখা যাক এটা যদি ওইভাবে করি তাহলে আমরা দেখো যদি এখানে প্লাস হয় তাহলে এই সংখ্যাগুলোকে আগে আমরা যোগ করে নিতে পারবো। তেমন কি 83 + 117 + 50, তারপরে এইগুলো আসবে, তাই তো 3/7 + 6/7 5/7। এটা যোগ করলে কত হবে 150, তাই তো। প্লাস এটা আমরা জানি নিচে যদি সব সংখ্যাগুলো একই থাকে তাহলে আচ্ছা এখানে হবে 250, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলো যদি একই হয় তাহলে কি হয়, উপরের সংখ্যাগুলো পরপর যোগ হয়ে যায়, যেমন 3 + 6 + 5, অর্থাৎ কত হবে 250 + 7/6 আর 3 9, 9 আর 5 14। এটা কাটাকাটি করলে 2 আসবে, তো 250-এর সঙ্গে 2 যোগ করলে হয় 252। তো দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে সলভ করবো। দেখো এটাও সেইভাবে আমরা ওই স্টেপটা এখন করবো না। কীভাবে, এটা 123 177 300 আর 80 380 প্লাস এটা 4 3 আর 12 লসাগু হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 1 সঙ্গে 5 গুণ, 5 5 প্লাস এটা কত হয় 4 4 1 4 প্লাস 4 3 12, তো 3-এর সঙ্গে 1 গুণ 3, অর্থাৎ 380 প্লাস 5 আর 4 9 আর 3 12, 12/12 কত হয় 1, তাহলে 380-এর সঙ্গে 1 যোগ কত উত্তর হবে 380। সরি, এখানে উত্তর হবে এটার সঙ্গে এটা যোগ হবে, তাই তো 381। দেখে না যাক এটা কি হবে, তাহলে কি জানি এটার সঙ্গে এটা যোগ করে দেবো, 4 আর 3 7 প্লাস এই 4 আর 3-এর লসাগু কত করলে কত হবে 12। এবারে কি যোগ করব, ভাগ 4 3 12, 3-এর সঙ্গে উপরেরটা গুণ, 3 1 3 প্লাস এটা কত হবে 3 দিয়ে ভাগ, 3 4 12, 4 4-এর সঙ্গে 2 গুণ, 4 2 8, কত হবে 7 প্লাস 8 আর 3 11 11/12। এটা আমাদের অ্যান্সার। এটা না লিখে এটাও লিখতে পারি। তাহলে এটা দেখে নেওয়া যাক ওই সেই একইভাবে কীভাবে করবো। 55 45 আর 41 যোগ করলে কত হয় 55 আর 45 100, 100 আর 41 141 141। আর তোমাদের যদি অসুবিধা হয় তারপরে তুমি এটা মুছে দিতে পারো কিংবা কেটে দিতে পারো, ঠিক আছে। তারপরে এটা যেমন আমরা যোগ করি তেমনই করে দেবো। প্লাস কত 3 5 আর 15 লসাগু হবে 15, ঠিক আছে। তাহলে 3কে 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 5, আর ভাগ করলে সঙ্গে উপরটা গুণ হয়, আমরা জানি 5 2 10, প্লাস এটাও সেই যেমন করেই হবে 5 3 15 3 4 12 প্লাস এটাকে 15কে 15 দিয়ে ভাগ করলে কত হয় 1, 1-এর সঙ্গে 11 গুণ করলে 1, কী হবে এটা 141 প্লাস 15, এটা 10 আর 2 12 12 22, 10 আর 12 22 আর 11 হচ্ছে 33। দেখো এটা উপরটা যখন বড় হবে তখন এটাকে ভাগ যাবে, পুরোপুরি ভাগ যাচ্ছে না, তখন আমরা কি করব, এটা আমরা 3 দিয়ে কেটে দিতে পারি, 3 11 3 5, তাই তো। তারপরেও দেখো এটা ভাগ যাবে কি করে, 5 2 10 1 2, আবার সে আগের পদ্ধতিই চলে এলো। কি আচ্ছা এটা এখানে 5 হবে। আচ্ছা এবার কি করব, 41-এর সঙ্গে এটা যোগ হবে, তারপর এটা থেকে যাবে, কি হবে 141 আর দিয়ে কত 143, 143/1/5, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এটা অনেক রকমভাবে করা যায়, কিন্তু আমি যেটা করবো সেটা সব থেকে সুবিধা হবে। দেখো কি করবো, আগে আমরা এদের ডিফারেন্সটা বার করবো। তাহলে এর ডিফারেন্স হচ্ছে 6, এদের ডিফারেন্স হচ্ছে 3, এদের ডিফারেন্স হচ্ছে 4, আর এদের ডিফারেন্স হচ্ছে 12, তাই তো। এবার তোমরা কি করতে পারো, হয় 25-কে 6 দিয়ে ভাগ করে দিতে পারো,
তখন তো ভাগটা পুরোপুরি যাচ্ছে না। তারপর আমরা কি করব, এদের লসাগু নিয়ে নেবো। দেখো দেখে নাও, 25/6, এদিকে 11/3, তারপর 15/4, 41/12। এদেরকে পুরোপুরি ভাগ যাচ্ছে না, তাই তো। তাই এই নিচেরটা কাটার জন্য আমরা কি করব, এদের এলসিএম নিয়ে নেব। 6, 3, 4 আর 12 এলসিএম সবসময় কত হবে, 12 হবে, তাই তো। তাই 12কে যদি কেটে দেওয়া হয়, 6 2 25 2 50। এখানেও যদি 12 দিয়ে দেওয়া হয়, 3 4 12, 4 11 44, 12, এটা কাটাকাটি যাবে, 4 3 12, 3 15 45। আবার এখানে যদি 12 দিয়ে দেওয়া হয়, 12কে 12 কেটে যায়, হচ্ছে 41। তাহলে এখানে আমরা সব থেকে এই পদ্ধতিতে পুরোপুরিটাই করতে হবে, কোনটা বড় কোনটা ছোট, ছোট থেকে সাজাও বড় থেকে সাজাও, সবগুলোই করতে পারবো, এটা সব থেকে সুবিধা। তাহলে এখানে বড় কোনটা, এইটা, আর এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটাকে, তাই তো, 25/31। আর সব থেকে ছোট কোনটা, এই 41, তাই তো। তো এটা হচ্ছে সব থেকে ছোট, আর এটা হচ্ছে সব থেকে বড়। এটা আমরা কিভাবে দেখবো, দেখো এটাও সেই একই রকম ভাবে ছোট থেকে বড় সবকিছু বার করব। এটা দেখো ডিফারেন্স 2, আচ্ছা নিচে লিখছি, এটারও ডিফারেন্স 2, এটারও 2, এটারও 2, এটারও 2। যখন দেখবে ডিফারেন্স 1, তখন উপরে যেটা বড় সেটাই বড়, যেটা ছোট সেটাই ছোট। কিভাবে হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি করবে, উপরটাকে 2 দিয়ে ভাগ, তাই তো। তারপরে 97/2, 85/2, 91/2। এই 2 এর লসাগু কত হবে, এলসিএম 2। আচ্ছা 2 দিয়ে যদি গুণ করি, সেই কত কেটে যাচ্ছে, তাই তো, যাকা তাই থাকছে। এখানেও 2, এখানেও যদি 2 দিয়ে, তাই তো, সেই একই। তাহলে আমাদের এই যখন দেখবো এই ডিফারেন্সটা সেম, তখন আমাদের আর এই স্টেপটা করার দরকার নেই। তখন দেখবো উপরে যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট। আমরা সেভাবে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেব। তো পরেরটা দেখা যাক। এটা দেখো ওরকম, এটার ডিফারেন্স কত, 3, এটা 3, এটা 3, এটা 3। তাহলে আমাদের কি দেখার প্রয়োজন আছে, ক্যালকুলেশন করার প্রয়োজন আছে? তোমরাই দেখো, যদি কি বলেছিলাম, যদি ডিফারেন্সটা সেম হয়, তাহলে উপরে যেটা বড় সেটাই বড়, যেটা ছোট সেটা ছোট। এখানে সব থেকে বড় 193, তাহলে এটা সব থেকে বড়। আর এখানে সব থেকে ছোট কত, 141, তাহলে এটা সব থেকে ছোট। আর যদি বড় থেকে ছোট সাজাতে বলে, তাহলে আমরা ওইভাবে সাজিয়ে দেবো, ছোট থেকে বড় সাজাতে বলে তাও ওইভাবে সাজিয়ে দেবো। তো পরটা দেখা যাক, একটা আলাদা দেখি। দেখা যাক এটার ডিফারেন্স কত, 6, এটার ডিফারেন্স কত, 3, এটার ডিফারেন্স 4, এটার ডিফারেন্স 12। তো এটা দেখো, তাহলে আগের মতন কীভাবে করবো, 51/6 হয়ে যাবে, 23/3 হয়ে যাবে, 21/4 হয়ে যাবে, আর 89/12 হয়ে যাবে, তাই তো। তো আমরা করে দিচ্ছি 51/6, 23/3, 31/4, 89/12। এর লসাগু কত হবে, 12। তো 12 দিয়ে গুণ, 12 দিয়ে যদি গুণ করি, তাহলে কাটাকাটি যাবে 2, তাহলে এখানে কত আসছে, 101। এটা 12 দিয়ে গুণ করলে কত হবে, এটা হবে 102। এটা কত হবে, 12কে কাটলে 3 4 12, 4 কত আছে, 4 3 12 2, 4 2 8, 1 9, 92। তারপরটা 12 দিয়ে গুণ করলে কত হবে, 3 93। এটা 12 দিয়ে গুণ করলে 12 12 কেটে যাচ্ছে, 89 থেকে যাবে। তাহলে এখানে সব থেকে বড় কোনটা, 102, মানে এটা 102 একে রিপ্রেজেন্ট করছে, তাই এটা সব থেকে বড়। সব থেকে ছোট 89, তাই এটা সব থেকে ছোট। আর সব ছোট থেকে বড় হয়ে সাজালে তোমরা সাজিয়ে নেবে। তো বন্ধুরা, এরকম আমরা প্রত্যেক পরীক্ষাতেই একটা না একটা আসতে দেখি, তাই তো। তো এটা কীভাবে করতে হয় সেই মেথডটা আগে জানবো, তারপর দেখবো যে শর্টকাট টিক মানে জাস্ট 5 সেকেন্ডের মধ্যে আমরা এটা কীভাবে করতে পারি। আগে এটা দেখে নেওয়া যাক। এটা ভাঙলে হয় 1 × 2, এটা 2 × 3, 3 × 4, এইভাবে হয়ে যাবে 7 × 8। সবগুলো ডিফারেন্স কিন্তু এক থাকবে। এটা করার নিয়ম হচ্ছে 1/ডিফারেন্স ইন্টু 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। ঠিক আছে, তো এই নিয়মে আমরা কীভাবে দেখে নিই। এদের ডিফারেন্স কত, 1, তাহলে 1/1 ইন্টু ফার্স্ট টার্ম কত, 1, 1/1 মানে 1ই থাকবে, মাইনাস 1/লাস্ট 1/8। এটা 1/1কে একদিন গুণ করলে কিছুই হয় না, তো জাস্ট এটাকে বিয়োগ করলেই হয়ে যাবে। লসাগু হচ্ছে 8,
8 মাইনাস 1 7/8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা শর্টকাটে কীভাবে করতে হয় সেটা দেখে নেব। আমরা প্রথমে দেখে নেবো কতগুলো টার্ম আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, তাই তো 7টা আছে, তাই উপর লিখবো 7, আর নিচে কি দেখবো ফার্স্ট টার্ম এই 1 ইন্টু 2, এটা আগে পিছু লিখবো না, 2 গুণিত 1 লিখবো না, কিন্তু আগে ছোটটা লিখবো তারপর বড়টা লিখবো। তাহলে প্রথমটা কি 1 ফার্স্ট ইন্টু লাস্ট, এটা লাস্টেরটা কি 7 ইন্টু 8, এই 8টা আমাদের অ্যান্সার চলে আসবে জাস্ট 5 সেকেন্ড আগে। এভাবে এলো, দেখো এটাও এসছে। দেখো বন্ধুরা, তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো শর্টকাট ট্রিকে। আচ্ছা, আমরা আগে এটাকে ভেঙে নেবো কীভাবে, 3 ইন্টু 4, এটা 4 ইন্টু 5, এগুলো ভাঙার আমাদের দরকার আছে, আমাদের টাইম বাঁচানোরই দরকার। আমরা দেখবো এটা কীভাবে আসছে, 7 ইন্টু 8, ব্যাস। সরি, এটা হবে 8 ইন্টু 9। তারপর কী হবে, কী বলেছি, কটা টার্ম গুনবো, 1 2 3 4 5 6, উপরে হবে 6, ফার্স্ট ইন্টু লাস্ট 3 ইন্টু 9। এবার এটা তো কাটাকাটি যাবে, 3 ইন্টু 2, 2/9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কীভাবে করবো, দেখো আগেগুলো ছিল সব এক ডিফারেন্স, তাই তো, কিন্তু এটা দেখো 2 2 2 2 2, তবুও আমরা কিছু করবো না, জাস্ট আগের মেথডেই করবো। কি কতগুলো টার্ম, তারপর ফার্স্ট ইন্টু লাস্ট, এটা তো ভাঙাই আছে, আমাদের কিছু করার নেই। তো কতগুলো আছে, 1 2 3 4 5, উপরে 5, ফার্স্ট টার্ম 3, লাস্ট 13, 5/39, জাস্ট অ্যান্সার। 5 সেকেন্ডও সময় লাগবে না। তো বন্ধুরা, এটা কিভাবে করব দেখা যাক কত ডিফারেন্স। আমাদের ডিফারেন্স দেখেও লাভ নাই, আমরা দেখবো সবগুলো সমান ডিফারেন্স আছে কিনা। যেমন এটার পার্থক্য কত 4, এটার পার্থক্য কত 4, এটা 4, তাই তো, এটাও 4, এটাও 4। আগের নিয়ম কি করব, কতগুলো গুনবো, 1 2 3 4 5, তো কি হলো 5, কত প্রথমটা কত 1 1 ইন্টু লাস্ট 21, ব্যাস অ্যান্সার হলো 5/21। তো বন্ধুরা, এটা আমাদের সাধারণ নিয়ম। আগে এটা কত 12, তো 12 যোগ করলে কত হয় 64, 64-এর স্কোয়ার যদি আসে তাহলে কত হবে 8, 8 যদি আসে তাহলে হবে যাবে এখানে হয়ে যাবে 6 5 2, তো 256-এর আসবে, এটা আসবে 16 ইন্টু 16, তাহলে এই দুটোর মধ্যে একটা বেরোবে 16, অ্যান্সার হয়ে যাবে 16। ঠিক আছে, এটা আমরা শর্টকাট কিভাবে করবো, আমরা জাস্ট দেখবো, অ্যান্সার করবো জাস্ট সেকেন্ডের মধ্যে। কিভাবে, এর পরের রুট সংখ্যা কত, মানে এর পরে যেটা ভাঙবে কি আছে 256, এটাই চলে আসবে, এটার কত 16 ইন্টু 16, জাস্ট দেখেই বলে দেবো। এর পরের কি 256, এর কি বেরোবে 16, অ্যান্সার হয়ে যাবে আমাদের 16। আমাদের এতগুলো কষার কোনো প্রয়োজনই নাই। দেখো, এটা যদি তোমরা ওইভাবে করো দেখবে আসবে 3। এটা আমি কীভাবে করবো, এর বর্গ সংখ্যা পরের রুট সংখ্যা কি আছে 9, তাই তো, 9-এর কি বেরোবে 3, অ্যান্সার 3। তোমরা কোষে দেখে নিও 3 বেরোবে, জাস্ট দেখা ফার্স্ট প্রথমটা দেখবে, পরের সংখ্যাটা কি, প্লাস থাকলে পরের সংখ্যা, আর মাইনাস থাকলে তার আগের সংখ্যাটা দেখবো। এখানে যখন প্লাস আছে, এগুলো সব প্লাস, তাই পরের সংখ্যাটা দেখবো। আর যদি মাইনাস থাকতো তাহলে আমরা আমাদের এখানে আসতো, এই সংখ্যাগুলো অবশ্য আলাদা থাকতো, তখন এখানে আসতো 4। ঠিক আছে, এর আগের সংখ্যাটা কি 4, 4-এর বেরোতো তখন 2, আর এটা প্লাস আছে তাই বেরিয়ে গেল 3, এর পরের সংখ্যা কি আছে 9, তাই তো, 9, এইটার অ্যান্সার হবে 3। তো বন্ধুরা, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল কর্মযোগাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।